শুধু তোমারই জন্য সিরিয়ালের আজকের পর্বে আমরা দেখতে পারবো। তিতলি রাহিকে বলেন, এই দিদি ভাই আমি এখানে কি করে থাকবো? রাহি বলেন, এর থেকে বেটার অপশন আছে তোর কাছে? তিতলি বলেন, আরে না মানে একটা ঘর যেখানে টিভি নেই, এসি নেই, একটা ছোট বাথরুম নেই। রাহি বলেন, এটা হোস্টেল, এটা হোটেল না। তোর যাতে কোনো অসুবিধা না হয় সেটার মিনিমাম ব্যবস্থাটুকু আমি করে দিয়ে যাচ্ছি। তিতলি বলেন, না না, একটা বাথরুম 10 জন মিলে ইউজ করবে, আমি পারবো না রে। রাহি বলেন, তিতলি শোন, আমি বুঝতে পারছি, কিন্তু তুই বুঝতে পারছিস এখানে কত কিছু ঘটে গেছে? আগে একটু থিতু হও। তিতলি বলেন, তাহলে শোন না, তুই থাক না আমার সাথে। থাকবি তুই আমার সাথে? দুজন মিলে থাকবো। থাক না দিদি ভাই। রাহি বলেন, না সেটা সম্ভব না। তিতলি বলেন, সম্ভব না কেন? তাহলে আমিও থাকবো না এই বিশ্রী হোস্টেলে। রাহি বলেন, তোকে ছাড়াও আমার এখন অনেক দায়িত্ব আছে, তাই আমাকে ফিরে যেতেই হবে। তিতলি বলেন, কিসের দায়িত্ব? ও তুই রাহুলের কথা ভেবে বলছিস? আরে এই বিয়েটার কোনো মানে আছে নাকি? রাহি বলেন, মানে আছে কি মানে নেই সেটা আমি জানি না, কিন্তু আমার এই মুহূর্তে কিছু দায়িত্ব আছে, সেগুলোকে আমি এড়িয়ে যেতে পারবো না। তিতলি বলেন, না আমি বলছি তুই যাবি না, তুই এখানেই থাকবি, আর এইসব ফালতু দায়িত্ব নেওয়ার তোর কোনো দরকার নেই। রাহি বলেন, তিতলি তুই যদি দায়িত্ব আর কর্তব্যের মানে বুঝতিস তাহলে আমাদের কাউকেই এই দিনটা দেখতে হতো না। মানুষ থেকেই শেখে, আগে শেখ, নিজেকে শুধরাও। তোকে সময় সুযোগ দুটোই আমি দিয়ে দিলাম, এরপর তোর উপর। এরপরও যদি কেউ ইচ্ছা করে নিজের হাত আগুনে পুড়িয়ে নেয় তাহলে তাকে বাঁচায় তার সাধ্যি। তিতলি বলেন, যেই ছেলেটা আমাকে এত ভালোবাসতো সে তোকে কি করে বিয়ে করলো এটা আমাকে জানতেই হবে। রাহুল এখনও আমাকেই ভালোবাসে, একটু রেগে আছে ঠিকই, আর আমি কাউকে ছাড়লেও ছাড়তে পারি, কিন্তু তিতলিকে কেউ কোনোদিনও ছাড়তে পারেনি, আর ছাড়তেও পারবে না, আর এটা আমি প্রমাণ করে দেব। রাহি তিতলিকে বলেন, তিতলি কোথায় তুই? তিতলি বলেন, আমাকে আটকে রেখেছে দিদিভাই, আমাকে বাঁচা, আমাকে বিক্রি করে দেবে দিদিভাই, আমি কথা বলতে পারছি না, আমাকে বাঁচা প্লিজ দিদিভাই। রাহি বলেন, কি করব আমি এখন? তিতলি আছে কোথাও সেটাও তো জানি না, তখন ফোন করেছিলাম, একটা হোটেলের নাম শুনেছিলাম। এত কথা বলতে গেলে সবাইকে তো অনেকটা সময় চলে যাবে, কিন্তু হতকারিতা হয়ে এভাবে একা যাওয়াটাও তো ঠিক হবে না। কাকে বলবো আমি? কে এই সিচুয়েশনে আমাকে সাহায্য করবে? রাহুল শোনো না, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাহুল বলেন, কি হলো তোমার হঠাৎ করে? রাহি, আমি তোমায় আগেও বলেছি, আবার বলছি, এই বিয়েটা আমার কাছে কোনো মানে নেই। রাহি বলেন, তোমার কাছে কি মনে হয় আমার কাছে বিয়েটার মানে আছে?